আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা সৎ কর্মশীল, এই সৎ কর্মশীল বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে দেখেন পাকিস্তানের মুসলমানদেরকে আমার আল্লাহ তাআলা কিভাবে সহযোগিতা করতেছে। পাকিস্তানের মুসলমানদের কাছে ভারতের এত বড় বড় অস্ত্র, এত বড় বড় সৈন্য, আজকে তারা পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছে। আয়েশা নামক একজন মেয়ে মানুষ, কি নাম বললাম ভাই? আয়েশা। নামটা বলেন তো সবাই, আরে ভাই বলেন না, কি নাম? আয়েশা। পাকিস্তানের একজন পাইলট আয়েশা নামক এই মেয়েটা কি করেছে, তারা ভারতের যে বিমানগুলো আছে এই ভারতের বিমানগুলো ধ্বংস করে দিতেছে। প্রিয় মুসলমান ভাইরা, একজন মেয়ে মানুষ, পাকিস্তানের একটা মেয়ে আয়েশা তার নাম, ভারতের বিমানগুলো ধ্বংস করে দিতেছে। আজকে ভারতের বিমানগুলো যখন ধ্বংস করতেছে পাকিস্তানের মেয়ে মানুষ হয়ে, আর আমাদের বাংলাদেশের কুলাঙ্গার মেয়ে যারা আছে এরা নারী কমিশনার নামে, নারীদের অধিকার আদায়ের নামে এরা পতিতালয়ের আপনার সার্টিফিকেট তারা চাচ্ছে। তারা তাদের নিজেদের দেহগুলো ব্যবসা করবে, দেহ ব্যবসা করবে। এই দেহ ব্যবসা করার জন্য তারা লাইসেন্স চাচ্ছে। প্রিয় মুসলমান ভাইরা, আজকে পাশ্চাত্য দেশগুলো যদি আমরা তাকাই, বাহির বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা লক্ষ্য করে দেখি তারা তাদের ভূমিকে রক্ষা করার জন্য, তারা তাদের ঈমানকে রক্ষা করার জন্য কিভাবে জীবন দিতেছে, কিভাবে লড়াই করতেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আর আমাদের বাংলার জমিনে 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যেইখানে বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে সম্পত্তিতে নারী আর পুরুষের সমান অধিকার। জোরে বলেন না। যখন হাত পা কাটতেছিল, আমি আর একটা ভিডিও দেখলাম, ভারতের একটা ফুটেজ, ভারতের হিন্দুগুলো ভারতের মুসলমানদেরকে ধরে ধরে হাতগুলো কেটে ফেলতেছে, পা গুলো কেটে ফেলতেছে। যন্ত্রণাদায়ক আরো একটা শাস্তি আমি দেখলাম, মুসলমানদের সঙ্গে তারা যে জুলুম নির্যাতন করতেছে। ভিডিওর মধ্যে দেখলাম একজন ব্যক্তি মুসলমানের এরকম 2টা হাত উঁচু করে ধরেছে, আর একজন ব্যক্তি পা টান করে ধরেছে, উঁচু করে ধরেছে, আর একজন ব্যক্তি বড় একটা ধারালো তরবারি নিয়ে পেটের মধ্যে কোপ মারতেছে, এইরকম ভাবে কোপাচ্ছে। এক পর্যায়ে যখন মুসলমান 2 টুকরা হয়ে গেল, এই মুসলমানকে 2 টুকরা করা মুসলমানকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। একজন জীবিত মানুষ, তখন ব্যক্তি জীবিত আছে, আগুনের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হলো, ছুঁড়ে মেরে দেওয়া হলো, আগুনের মধ্যে পড়ার পরে হাত লাফালাফি করতেছে, পাটা লাফালাফি করতেছে, যেন মনে হচ্ছে ও হিন্দুস্তানের কাফেররা, তোমরা আমাদেরকে হত্যা করতেছো, হত্যা করো। কিন্তু এই হত্যার বিচার যদি দুনিয়ার ময়দানে না হয়, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় তোমাদের দাঁড়ানো লাগবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, গাজওয়াতুল হিন্দ, এইখানে বলা হয়েছে মুসলমান আর হিন্দুদের সঙ্গে একটা বড় ধরনের যুদ্ধ হবে। 100 মানুষের মধ্যে 999 জন মানুষই মারা যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, গোটা পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমি আপনি লক্ষ্য করি, তাহলে দেখা যায় সমস্ত বাতিলগুলো, সমস্ত বেঈমানগুলো আজকে শুধু মুসলমানদেরকে ধরো, মুসলমানদেরকে হত্যা করো, মুসলমান মারো, মুসলমান হত্যা করো, এই স্লোগানে তারা মেতে উঠেছে। প্রিয় মুসলমান ভাইরা, মারতে মারতে এক পর্যায়ে যখন ভারত আর পাকিস্তান কিন্তু যুদ্ধ লেগে গেছে। প্রিয় মুসলমান, এই কথার মানে যদি আমি আপনি বুঝতে চাই, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কেন বললেন, তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংস করো না? এই কথা যদি আমি আপনি বুঝতে চাই, তাহলে আজ থেকে 1450 বছর আগে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদের চলে যাওয়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উরাইনা এবং উকাল গোত্রের এই দুইটা গোত্র থেকে 8 জন ব্যক্তির একটা দল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংস করো না। এই কথা যদি আমি আপনি বুঝতে চাই, তাহলে আজ থেকে 1450 বছর আগে প্রিয় নেতা প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকল এবং উরাইনা এই দুইটা গোত্র থেকে আমার আপনার নেতা আমার আপনার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির কাছে 8 জন মানুষ আসলেন। 8 জন মানুষের একটা দল নবীজির দরবারে চলে আসলো। নবীজির কাছে আসার পরে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজির আদর্শ দেখে, নবীজির ভালোবাসা, নবীজির প্রেম আর নবীজির মুহাব্বত, নবীজির কার্যক্রম দেখে এই 8 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু প্রিয় ভাইরা আমার, মদিনার আবহাওয়াটা এই ব্যক্তিদের জন্য তাদের শরীরের সঙ্গে সেট হচ্ছে না। মদিনার যে আবহাওয়া, এই আবহাওয়াটা তাদের সাথে সেট হচ্ছে না। 8 জন ব্যক্তি অসুস্থ হয়ে গেলেন সবাই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই গোত্রের মানুষদেরকে ডাকলেন। ডাকার পরে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যেহেতু অসুস্থ হয়ে গেছো, তোমাদের অসুস্থতা দূর করার জন্য তোমরা যদি তোমাদের শরীরটাকে সুস্থ করতে চাও, ভালো যদি করতে চাও, তাহলে এই মদিনা থেকে 6 মাইল দূরে আইরের নিকটবর্তী কুবার সংলগ্ন জুলজাদর নামক একটা জায়গা আছে। এই জুলজাদর নামক জায়গার মধ্যে চলে যাবে। সেইখানে আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীটার নাম হলো ইয়াসার। এই ইয়াসার, এই সাহাবীটা একজন রাখাল মানুষ। এই রাখালটা এই ইয়াসার, এই রাখালটা সদগার কিছু উট নিয়ে ওই জুলজাদর নামক জায়গায় অবস্থান করতেছে। ওই উটগুলোকে সে লালন পালন করতেছে। ওই উটগুলোর কাছে তোমরা চলে যাবে, ওইখানে গিয়ে তোমরা বসবাস শুরু করে দাও, ওইখানে বসবাস করো। আর ওই উটগুলো যেই দুধ দিবে, ওই দুধ তোমরা পান করো। শুধু দুধই পান করা লাগবে তা নয়, ওই উটের পিশাবও তোমাদের পান করা লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি বললেন, তোমরা যদি তোমাদের শরীরকে সুস্থ বানাতে চাও, তাহলে এই মদিনা থেকে 6 মাইল দূরে আইরের নিকটবর্তী কুবা সংলগ্ন একটা জায়গা আছে, যার নাম হলো জুলজাদর। এই জায়গায় তোমরা চলে যাও। ওইখানে আমার একজন সাহাবী ইয়াসার, তার নাম, এই ইয়াসার সদগার কিছু উট ওই জায়গায় লালন পালন করে ওই জায়গায় রাখতেছে। ওইখানে গিয়ে তোমরা বসবাস শুরু করে দাও। আর এই ইয়াসারের কাছ থেকে তোমরা ওই উটের থেকে দুধ নেবে, দুধগুলো তোমরা পান করবে, ওই উটের পিশাবও তোমরা পান করবে। এই দুইটা তরল যদি তোমরা পান করো, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শরীরটাকে সুস্থ বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন প্রিয় ভাইরা, এইখানে একটি কথা আছে, সেটা হলো উটের দুধ পান করবে, এটা তো স্বাভাবিক একটা বিষয়, হালাল জিনিস। কিন্তু উটের পিশাব পান করা লাগবে, এটা আবার কেমন কথা, ঠিক না? উটের পিশাব কেন পান করা লাগবে? বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান যেটা বলে বর্তমান সময়ে, এ পৃথিবীতে মানুষের শরীরে এমন অনেক রোগ আছে যে রোগের প্রতিষেধক হিসাবে সাপের বিষ ব্যবহার করা হয়, হয় না?
বিভিন্ন হারাম প্রাণীর বস্তু দিয়ে ঔষধ তৈরি করা লাগে। এই জন্যই নবীজি বললেন, ওই উটের দুধ এবং পেশাব তোমরা পান করো। যদি তোমরা পান করো তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে, তোমাদের শরীর আর অসুস্থ থাকবে না, তোমরা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে এই কথা বললেন, 8 জন ব্যক্তির একটা দল চলে গেল ওই জুলসাদর নামক জায়গায়। ওইখানে গিয়ে তারা ইয়াসার রাখালের ওই উটের কাছে বসবাস করা শুরু করে দিল। ওইখান থেকে উটের দুধগুলো নিয়ে, পেশাবগুলো নিয়ে তারা পান করা শুরু করলো। পর্যায়ক্রমে ধীরে ধীরে আল্লাহ তাআলার রহমতে ওই 8 জন ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে এই 8 জন ব্যক্তির মাথার মধ্যে একটা চক্রান্ত, একটা কুবুদ্ধি, একটা খারাপ ধারণা তৈরি হলো। এই 8 জন ব্যক্তি আর কুবুদ্ধি, এই 8 জন ব্যক্তি বার পরামর্শ করলো, ইয়াসার হলো একজন মানুষ আর এইখানে উট আছে অনেকগুলো, আমরা যদি এই উটগুলো এইখান থেকে ছিনতাই করে নিয়ে যাই, ডাকাতি করে যদি এই উটগুলো নিয়ে যাই, তাহলে ইয়াসার একা মানুষ কিছুই করতে পারবে না, এই উটগুলো আমরা নিয়ে চলে যাব। যেই কথা সেই কাম। প্রিয় ভাইয়েরা, এই জায়গায় এই 8 জন ব্যক্তি হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলল। হত্যা করার পরে এই ব্যক্তিরা এই সমস্ত উটগুলো নিয়ে তারা চলে গেল। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা যখন তারা জানতে পারলো, নবীজি যখন জানতে পারলো, নবীজি এবার তার বাহিনীকে, সৈন্যবাহিনীকে পাঠিয়ে দিল। এই সৈন্যবাহিনীটা যখন জানতে পারলো, নবীজির আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা চলে গেল। ওই 8 জন ব্যক্তিকে এবার পাকড়াও করে ধরে আনলো। এই 8 জন ব্যক্তিকে তারা কোনো এক সময় ধরে ফেললো। ধরে নিয়ে রাসূলের কাছে চলে আসলো। প্রিয় ভাইরা, ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বান্দারে, নিজের হাতে তোমরা নিজেদেরকে ধ্বংস করো না। এই কথাটা বোঝানোর জন্য নবীজির এই হাদিসখানা আমি আপনাদের সম্মুখে বলতেছি, বর্ণনা করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 8 জন ব্যক্তিকে সৈন্যবাহিনী যখন ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আদেশ করলেন, ও আমার সাহাবীরা, এই দলের প্রত্যেকজন ব্যক্তিকে তোমরা এবারে কি করো, তাদের হাতগুলো উল্টো দিক থেকে কেটে ফেলো, হাতগুলো কেটে ফেলো, পাগুলো কেটে ফেলো। হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো। নবীজি এবার বলতেছেন, ও আমার সাহাবীরা, এই ব্যক্তিটাকে তোমরা কি করো, এই ব্যক্তির লৌহ শলাকা দিয়ে তার চোখ 2খানা ছিদ্র করে দাও, চোখ অন্ধ করে দাও। সাহাবীরা এবার লৌহ শলাকা দিয়ে ওই 8 জন ব্যক্তির চোখগুলো এরকম খুসায়া অন্ধ করে দিল। এরপরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, এই ব্যক্তিটা যখন পিপাসার্ত হয়ে তোমাদের কাছ থেকে যখন পানি চাবে, খবরদার এই ব্যক্তিটাকে তোমরা পানি দিও না। কি যন্ত্রণাদায়ক শাস্তি, কি মর্মান্তিক শাস্তি! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাদের হাতগুলো কেটে ফেলো, পাগুলো কেটে ফেলো, ওই ব্যক্তিদের চোখগুলো লৌহ শলাকা দিয়ে অন্ধ করে দাও, খুসায়া। তাদের জিহ্বাটা ছিদ্র করে দাও লৌহ শলাকা দিয়ে। নবীজি এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা যখন পিপাসার্ত হয়ে তোমাদের কাছ থেকে যখন পানি চাবে, খবরদার তোমরা ওদেরকে পানি দিও না। পানির কষ্ট কেমন কষ্ট ওরা বুঝবে, পানি যখন তাদের দেওয়া হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার বর্ণনা করতেছেন, তাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আল হাররা নামক একটা জায়গা আছে, সেই জায়গায় শুধু পাথর আর পাথর, অত্যন্ত প্রখর রোদ, পাথর এলাকা, প্রচন্ড রোদ, পাথর এলাকা। আপনি যখন যাবেন তখন দেখবেন পাথরের উপরে
খালি পায়ে কিন্তু দাঁড়ায়া থাকা যায় না, পাথর তো দূরের কথা। পাশেই রাস্তা আছে, যেই জায়গায় সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ করতেছেন, ওই জায়গায় গিয়ে আপনি খালি পায়ে যদি একটু দাঁড়ায়া থাকেন, আপনি দেখবেন কত যন্ত্রণা, কত কষ্ট। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আল হাররা নামক ওই জায়গায় তাকে নিয়ে চলে যাও তাদেরকে। ওই জায়গায় শুধু পাথর আর পাথর। এই পাথরের মধ্যে এই ব্যক্তিকে, এই ব্যক্তিদেরকে তোমরা রেখে আসো, যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু না হবে, এতক্ষণ পর্যন্ত তোমরা ওই জায়গায় তাদের রেখে আসবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এইখানে কয়েকটি কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোন মুসলমান যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করার শামিল। পক্ষান্তরে যদি কোনো মানুষ কোনো মুসলমানের বা কোনো মানুষের প্রাণ রক্ষা করে, প্রাণ বাঁচায়া দেয়, গোটা পৃথিবীর সব মানুষের প্রাণ রক্ষা করার শামিল। আর একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো মুসলমানকে, যদি কোনো ঈমানদারদেরকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই তাকে লানত দেয়। যদি কোনো মুসলমানকে হত্যা করা হয়, ঈমানদারকে হত্যা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাকে কি করে? লানত দেয়। জোরে বলেন, কি করে? লানত দেয়। প্রিয় ভাইয়েরা, এইখানে কিছু কথা আছে, শিক্ষণীয় বিষয়। এবার আসেন শিক্ষণীয় বিষয়গুলো কি। এক নাম্বার হলো, জীবনের বদলে জীবন, প্রাণের বদলে প্রাণ, হত্যার বদলে হত্যা। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হত্যার বদলে হলো হত্যা। কিন্তু এইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যন্ত্রণাদায়ক শাস্তির কথা বললেন। কি শাস্তি? বলেন, হাতটা কেটে ফেলো। হাতটা কেটে ফেলা হলো। এই 8 জন ব্যক্তি, এদের হাতগুলো কাটার একটাই মাত্র কারণ হলো, এই ব্যক্তিরা সর্বপ্রথমে একটা কাজ করেছে, সেটা হলো বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা করেছে তারা ঈমান গ্রহণ করেছিল। ঈমান গ্রহণ করেছিল ঠিকই, কিন্তু তারা ঈমানটা আবার ত্যাগ করলো। ঈমানটা ত্যাগ করার পরে এবার তারা রাখালকে হত্যা করলো। হত্যা করার পরে তারা কি করলো? উটগুলো ছিনতাই করে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল। তাহলে এবার খেয়াল করেন তো, 1 নাম্বার তারা বিশ্বাসঘাতকতা করলো। 2 নাম্বার হলো তারা ঈমান থেকে দূরে চলে গেল, ঈমান ত্যাগ করলো। ঈমান থেকে দূরে সরে যাওয়ার পরে হত্যার মতো জঘন্যতম পাপ তারা করেছিল। 4 নম্বরে হলো, তারা হত্যা করার পরে, হযরত ইয়াসারকে হত্যা করার পরে তারা উটগুলো এবার ডাকাতি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইয়াসারকে হত্যা করেছিল তারা প্রথমেই হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো তারা কেটে দিয়েছিল। এই জন্য নবী বললেন, ওরা যেমন ভাবে হযরত ইয়াসারের হাত কেটেছিল, তোমরাও তাদের হাতগুলো কেটে ফেলো। তাদের হাতগুলো কেটে ফেলা হলো। 2 নাম্বার হলো, তোমরা এই ব্যক্তিদের চোখগুলো লৌহ শলাকা দিয়ে তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে অন্ধ করে দাও। ঠিক অনুরূপ ভাবে তারা হযরত ইয়াসারের চোখগুলো কাটা দিয়ে, খেজুর কাটার মতো এক ধরনের কাটা আছে, তার নাম হলো বাবুল কাটা। তদানীন্তন সময়ে এই কাটাগুলো তারা ব্যবহার করত। প্রিয় ভাইয়েরা, এই কাটা দিয়ে হযরত ইয়াসারের চোখগুলো খুঁচায়া খুঁচায়া অন্ধ করে দেওয়া হলো। এরপরে হযরত ইয়াসার যখন চিৎকার করতেছিল, হযরত ইয়াসারের জিহ্বাটা টান দিয়ে বের করা হলো। হযরত ইয়াসারের জিহ্বার মধ্যে বার কাটা ঢুকিয়ে দিল, যাতে করে হযরত ইয়াসার আর চিৎকার করতে না পারে। প্রিয় মুসলমান ভাইয়েরা, কি মর্মান্তিক একটা কষ্ট তারা দিয়েছিল। এরপরে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণা ছটফট করতে গিয়ে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, কলিজা ফেটে যাচ্ছে। পানির যখন পিপাসা হয়েছিল, ওই 8 জন ব্যক্তিকে বলেছিল, ভাই আমার বড় পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দাও। কিন্তু তারা হযরত ইয়াসারকে একটু পানিও দেয় নাই। যেমন ভাবে হযরত ইয়াসারকে একটু পানিও দেয় নাই, যেমন ভাবে গত কয়েকদিন আগে রইজউদ্দিন নামে একটা
হাফেজ মানুষ, আলেম মানুষ, কি বা কোন বা দেশে কে বা কাহারা ওই ব্যক্তিকে মারধর করলো। মারধর করার পরে পুলিশের হাতে তুলে দিল। পুলিশ এবার যখন ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, ভিডিওর মধ্যে দেখে চোখে পানি এসে গেল। প্রিয় মুসলমান ভাইরা, এই হাফেজ মানুষ, আলেম মানুষ যখন পানি চেয়েছিল, ওই পুলিশ তখন ওই হাফেজ সাহেবের মুখের কাছে বোতলটা ধরলো। বোতলটা ধরার পরে যখন হাফেজ সাহেব পানি পান করবে, হা করেছে, এই পুলিশের এই সদস্য, এই ব্যক্তিটা এবার বোতলখানা তার কাছ থেকে নিয়ে আসলো। মৃত্যুর যন্ত্রণা কেমন যন্ত্রণা! মৃত্যুর শয্যায় যে ব্যক্তি সজ্জিত হয়ে যায়, মৃত্যুর সময় পানির এত পিপাসা হয়, ওই ব্যক্তির মুখের মধ্যে যদি পাইপ লাগায়া পানি দেওয়া হয়, পানি পাইপ মাধ্যমে দেওয়ার পরেও তার কলিজায় যে তৃষ্ণা হয়, এই তৃষ্ণা কোনো সময় নিবারণ হয় না। প্রিয় মুসলমান ভাইরা, এরপরে ওই পুলিশ ভাইটা তার মুখের কাছ থেকে পানিটা সরাইয়ে নিল, নিয়ে যাওয়া হলো জেলখানায়। এরপরে খবর আসলো ওই ব্যক্তিটা মারা গেছে। প্রিয় মুসলমান ভাইরা, কি বা দোষ ছিল, কি এমন দোষে তাকে হত্যা করা হলো আমরা জানি না। প্রিয় ভাইরা, ঠিক একই রকম ভাবে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছিল। এই জন্য নবীজি বললেন, তোমরা খবরদার এই 8 জন ব্যক্তিকে পানি দিও না, পানি তাদেরকে দিও না। প্রিয় ভাইরা আমার, এরপরে আরেকটি কথা মনে পড়ে যায়। হযরত ইয়াসারের যখন হাত পা কাটতেছিল, আমি আর একটা ভিডিও দেখলাম, ভারতের একটা ফুটেজ। ভারতের হিন্দুগুলো ভারতের মুসলমানদেরকে ধরে ধরে হাতগুলো কেটে ফেলতেছে, পা গুলো কেটে ফেলতেছে। যন্ত্রণাদায়ক আরো একটা শাস্তি আমি দেখলাম, মুসলমানদের সঙ্গে তারা যে জুলুম নির্যাতন করতেছে। ভিডিওর মধ্যে দেখলাম একজন ব্যক্তি মুসলমানের এরকম 2টা হাত উঁচু করে ধরেছে, আর একজন ব্যক্তি পা টান করে ধরেছে, উঁচু করে ধরেছে। আর একজন ব্যক্তি বড় একটা ধারালো তরবারি নিয়ে পেটের মধ্যে কোপ মারতেছে, এইরকম ভাবে কোপাচ্ছে। এক পর্যায়ে যখন মুসলমান 2 টুকরা হয়ে গেল, এই মুসলমানকে 2 টুকরা করা মুসলমানকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। একজন জীবিত মানুষ, তখন ব্যক্তি জীবিত আছে, আগুনের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হলো, ছুঁড়ে মেরে দেওয়া হলো, আগুনের মধ্যে পড়ার পরে হাত লাফালাফি করতেছে, পাটা লাফালাফি করতেছে, যেন মনে হচ্ছে ও হিন্দুস্তানের কাফেররা, তোমরা আমাদেরকে হত্যা করতেছো, হত্যা করো। কিন্তু এই হত্যার বিচার যদি দুনিয়ার ময়দানে না হয়, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় তোমাদের দাঁড়ানো লাগবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, গাজওয়াতুল হিন্দ, এইখানে বলা হয়েছে মুসলমান আর হিন্দুদের সঙ্গে একটা বড় ধরনের যুদ্ধ হবে। 100 মানুষের মধ্যে 999 জন মানুষই মারা যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, গোটা পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমি আপনি লক্ষ্য করি, তাহলে দেখা যায় সমস্ত বাতিলগুলো, সমস্ত বেঈমানগুলো আজকে শুধু মুসলমানদেরকে ধরো, মুসলমানদেরকে হত্যা করো, মুসলমান মারো, মুসলমান হত্যা করো, এই স্লোগানে তারা মেতে উঠেছে। প্রিয় মুসলমান ভাইরা, মারতে মারতে এক পর্যায়ে যখন ভারত আর পাকিস্তান কিন্তু যুদ্ধ লেগে গেছে, প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আয়াতে কারিমার মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যারা সৎ কর্মশীল, এই সৎ কর্মশীল বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে দেখেন পাকিস্তানের মুসলমানদেরকে আমার আল্লাহ তাআলা কিভাবে সহযোগিতা করতেছে। পাকিস্তানের মুসলমানদের কাছে ভারতের এত বড় বড় অস্ত্র, এত বড় বড় সৈন্য, আজকে তারা পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছে। আয়েশা নামক একজন মেয়ে মানুষ, কি নাম বললাম ভাই? আয়েশা। নামটা বলেন তো সবাই। আরে ভাই বলেন না, কি নাম? আয়েশা। পাকিস্তানের একজন পাইলট। আয়েশা নামক এই মেয়েটা কি করেছে, তারা ভারতের যে বিমানগুলো আছে
এই ভারতের বিমানগুলো ধ্বংস করে দিতেছে। প্রিয় মুসলমান ভাইরা, একজন মেয়ে মানুষ, পাকিস্তানের একটা মেয়ে আয়েশা তার নাম, ভারতের বিমানগুলো ধ্বংস করে দিতেছে। আজকে ভারতের বিমানগুলো যখন ধ্বংস করতেছে পাকিস্তানের মেয়ে মানুষ হয়ে, আর আমাদের বাংলাদেশের কুলাঙ্গার মেয়ে যারা আছে এরা নারী কমিশনার নামে, নারীদের অধিকার আদায়ের নামে এরা পতিতালয়ের লাইসেন্স চাচ্ছে। প্রিয় মুসলমান ভাইরা, আজকে পাশ্চাত্য দেশগুলো যদি আমরা তাকাই, বাহির বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা লক্ষ্য করে দেখি তারা তাদের ভূমিকে রক্ষা করার জন্য, তারা তাদের ঈমানকে রক্ষা করার জন্য কিভাবে জীবন দিতেছে, কিভাবে লড়াই করতেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আর আমাদের বাংলার জমিনে 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যেইখানে বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে সম্পত্তিতে নারী আর পুরুষের সমান অধিকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। নারী আর পুরুষের সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন তো, এই যে নারী আর পুরুষের সমান অধিকার, এই কথাটা কোরআন হাদিসের পক্ষে যায় না বিপক্ষে যায়? আওয়াজ দেন না ভাই, পক্ষে না বিপক্ষে? আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লক্ষ্যে বলেন সূরাতুন নিসা 11 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযাল উনসায়াইন। সূরাতুন নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে তোমাদের যে নির্দেশ দিয়েছে, যে নির্দেশ দিচ্ছে যে পুরুষের অংশ আর নারীর 2 অংশ হলো সমান। ভালো করে খেয়াল করছেন, পুরুষের অংশ আর উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পুরুষের যে অংশ, অর্থাৎ 2 জন নারী যে অংশ পাবে, 1 জন পুরুষ সেই অংশ পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো আল্লাহ তাআলা যে ফয়সালা করে দিয়েছে, বিধান দিয়েছে,